আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব সহজভাবে জানবো ফেসবুক বুস্ট আর অ্যাড ম্যানেজারের মধ্যে পার্থক্য কী আর কোনটা ব্যবহার করা ভালো। অনেকে ফেসবুকে পোস্ট করার পরে নিচে বুস্ট বাটনে ক্লিক করে অ্যাড চালান। এটা খুব ইজি, কারণ এটা সবাই খুব ইজিভাবে সেট আপ করতে পারে, এই জন্য অ্যাড রান হয়ে যায়। তো বিগিনারদের জন্য এটা আসলেই খুব সহজ, কিন্তু এতে অনেক সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে বুস্ট বাটনে অ্যাডভান্স কন্ট্রোল থাকে না। যেমন ধরেন, আপনি যদি অ্যাড ম্যানেজারে থেকে অ্যাড চালান, এখানে অনেক অ্যাড চালাতে পারবেন। আপনি অডিয়েন্স ডিটেল টার্গেট করতে পারবেন, তারপর বাজেট কন্ট্রোল লিমিট করতে পারবেন, অ্যাড পারফরমেন্স ভালোভাবে অ্যানালাইসিস করতে পারবেন। ফেসবুক অ্যাড ম্যানেজার অনেক বেশি প্রফেশনাল সিস্টেম। এখানে আলাদা আলাদা ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবেন, কিন্তু অডিয়েন্স সিলেক্ট করতে পারেন নির্দিষ্ট, যেমন কোন বয়সের মানুষ, কোন লোকেশনে মানুষ, কোন ইন্টারেস্টে মানুষ আপনি অ্যাড দেখাবেন সেটা কাস্টমাইজ করা যায়। এছাড়াও অ্যাড ম্যানেজারে বাজেট কন্ট্রোল অ্যানালাইসিস, তারপর ট্র্যাকিং, ডিটেল রিপোর্ট সব কিছুই এখানে করা যায়। এই জন্য বেশিরভাগ প্রফেশনাল মার্কেটারদের জন্য অ্যাড ম্যানেজার ব্যবহার করা উত্তম। তবে আপনি যদি বিগিনার হন, সেই ক্ষেত্রে অনেকেই বুস্ট ব্যবহার করতে পারেন, কিন্তু লং টার্ম বিজনেসের রেজাল্ট পেতে চাইলে অবশ্যই অ্যাড ম্যানেজার শেখা উচিত, কারণ প্রপার টার্গেটিং ছাড়া অ্যাডে ভালো রেজাল্ট পাওয়া অনেক ডিফিকাল্ট। আশা করি আজকের ভিডিওতে আপনি বুঝতে পারছেন যে ফেসবুক অ্যাড ম্যানেজার এবং কি বুস্ট বটনের পার্থক্য। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।